1 2 3 গুলো একটা পার্টে, আবার 4 নাম্বার যদি 2 মার্কসের কোশ্চেন থাকে এটা আলাদা পার্টে যায়। সো দেখো চ্যাপ্টার 6 এ আমাদের কনসেপ্ট কি, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপ্টটা একবার রিভাইজ করা দিচ্ছি তোমাদেরকে। চক্রবৃদ্ধি সুদ মানে সাপোজ ধরো প্রান্তিক আমার কাছ থেকে কয় টাকা নিল, 100 টাকা। প্রান্তিক এটা কয় টাকা নিল আমার কাছ থেকে, 100 টাকা। বললো স্যার 100 টাকা দেন। কেন স্যার চকলেট খাবো, ঠিক আছে। তো এবার অনেক দিন হয়ে গেল আমাকে দেয় না টাকা। আমি বললাম কি না, এবার তো ইন্টারেস্ট নিতে হবে, নাহলে বলবো চাপ থাকবে না মাথায়। আমি বললাম দেখ প্রান্তিক 100 টাকা নিচ্ছিস, ঠিক আছে, বছরে 10% ইন্টারেস্ট। তাহলে মানে টাইম দিলাম কত বছর ওকে আমি, 1 বছর। রেট অফ ইন্টারেস্ট কি বললাম, 10%। তো 1 বছর পরে আসলো 100 যোগ 10 কত হয়ে গেল, 1 বছর পরে এসে আমাকে সুদ দিল 10 টাকা, আর সুদ আর আসল মিলে হয়ে গেল 100 যোগ 10 হয়ে গেল 1 বছর পরে যদি আসতো। ও কি করলো, 2 বছর পরে আসলো, ও কি করলো 10 টাকা আরো 10 টাকা, কয় টাকা হইলো 20 টাকা। তাহলে ও 120 টাকা নিয়ে আসার কথা। আমি বললাম না নিব না। বাবা বললো কেন? আমি বললাম এই 10% ইন্টারেস্ট আমি কোন বছর নিব, সেকেন্ড বছর তো কথা বলিনি। ফার্স্ট বছর যে আমি 10% নিলাম কত টাকার উপরে, 100 টাকার উপরে নিলাম কিনা, 110 টাকা। বাট আমি বললাম তোমার সেকেন্ড বছর হবে, আমি তো বলিনি তোমার 100 টাকাই তখন আসল। 1 বছর পরে আসল কত হইলো, 110। কেন? ওটা আসলে আমি কয় টাকা পাবো, ওতে 1 বছরের ঠিকানা ছিল 110 টাকা। তাহলে এইবারও ভাবতেছি আচ্ছা তাহলে এবার আসল কত হয়ে গেল 110, এর উপরে কত পার্সেন্ট দিবে, 10%। কত বছর টাইমের জন্য, 1 বছর। সুদ হবে জানো কত, 11 টাকা হবে। ফর্মুলা ফেললো 100 এর উপরে 10% 10 টাকা, তাহলে 110 এ 11 টাকা। সুদ কত টাকা হয়ে গেল 11। সুদ আসল কত ছিল, আসল 110 যোগ 11 কয় টাকা হয়ে গেল, নিয়ে আসলো কয় টাকা, 120। দিবে কয় টাকা, 120 টাকা। চেঞ্জেসটা কোথায়, যদিও সরল সুদে নিত প্রতি বছর 10 10 10 10, তাহলে কিন্তু এটাও 10ই থাকতো, হ্যাঁ কি না, 10ই থাকতো কিনা এটাও, কিন্তু ও তো সরল সুদে নাই। চক্রবৃদ্ধি সুদ নিয়েছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মনে রাখবে ভাই প্রথম বছর সরল সুদ এবং শর্ট কোশ্চেন পাবা সরল এবং চক্রবৃদ্ধি সুদে একমাত্র প্রথম বছরেই সুদ কি হয় সমান, এখানে 10 হলে এখানেও। কিন্তু দ্বিতীয় বছর থেকে এই সুদ সরল সুদে 10 টাকা হবে, বাট পরেরটাতে বাইরে যাবে, হলো কিনা। প্রশ্নে আসে এরকম চক্রবৃদ্ধি সুদের মান, চক্রবৃদ্ধি সুদের মান সরল সুদ থেকে সবসময় ছোট, সত্য না ছোট হবেই না, হয় সমান ফার্স্ট ইয়ারের জন্য অথবা বড়। চক্রবৃদ্ধি সুদ ছোট হতে পারে, ওখানে কোশ্চেন দিবে চক্রবৃদ্ধি সুদ ছোট, মিথ্যা। যদি সমান দেয় হইতে পারে, কোন বছর, অনেক সময় দিয়ে দেয় চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান, সত্য না মিথ্যা, সত্য হতেই পারে প্রথম বছরের জন্য। তখন ব্র্যাকেটে দেখতে হবে প্রথম বছর দেওয়া আছে কি নাই। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা তো আমরা সরল সুদের প্যাটার্নে অঙ্কটা ফেললাম না, i = ptr দিয়ে, হ্যাঁ কি না। চক্রবৃদ্ধি সুদ মানে ডাইরেক্ট যদি আমাকে অঙ্কটা এরকম দেয় যে দেখো দাদা তোমার 2 বছর টাইম, কত বছর, ডাইরেক্ট এই 121 টাকা বের করে দেবো। ফর্মুলা কি, a সমান p × 1 + r/100 পাওয়ার n। p মানে প্রিন্সিপাল, r মানে রেট অফ ইন্টারেস্ট, n মানে নাম্বার অফ ইয়ার বা বছর। ডান। যদি এটা সুদটা কমতে থাকে, যেমন ডেপ্রিসিয়েশন অ্যাসেট, আমি একটা ঘড়ি কিনলাম, একটা কম্পিউটার কিনলাম, মোবাইল কিনলাম, দাম বাড়বে না কমবে, কমবে। মেশিনের কস্ট অলওয়েজ কি হয়, কমবে। তখন কিন্তু এটা প্লাস হয় না, হয় কি হয়ে যাবে, আমি সোনা কিনলাম প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে। আমি জমি কিনলাম প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে। তাহলে দেখতে হবে কখন সুদের হার বাড়ছে, কখন সুদের হার কমছে। কোনো অসুবিধা, শিওর? বুঝলাম। ফর্মুলা দেখে নিলাম, a = এত। এবার তোমাকে বললো এটা তো a মানে কি, শুধু কি সুদ, সুদ আসল। a মানে এখানে কি হলো, সুদ যোগ আসল, হ্যাঁ কি না। এখান থেকে তোমাকে যদি শুধু কি বের করতে বলে, আসল, তাহলে সুদটাকে মাইনাস করবো, আর শুধু সুদ বের করতে বললে
আসলটাকে মাইনাস করো। এখান থেকে তুমি 121 টাকা পাবা না, এটা তো সুদ না, এটা কি সুদ যোগ আসল। শুধু সুদ বের করতে পারলে কি করবা, 121 থেকে এই 100 কি করে দেবো, আর কয় টাকা সুদ, 21 টাকা। ওটাই হচ্ছে সুদ আসল থেকে আসলটাকে কি করে দেবো, পাই যাবো কি সুদ। এই ফর্মুলাটা টুকবা, এটা টুকবা, আর কোনটাকে কি বলে জানোই, মনে থাকে তো টোকারের কোনো প্রয়োজন নাই। স্টার্ট করে দিলে নাম্বার 1.1 স্টার্ট। স্টার্ট ছিল আগে, ছিল না স্টার্ট, বন্ধ করছিল মুছার জন্য। আচ্ছা 500 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার। মন দিয়ে শুনবা, সরল সুদের মতো এত ইজি হবে না, একটু ট্রিকি টাইপের কোশ্চেন আছে। 500 টাকা প্রিন্সিপাল দিয়েছে, প্রিন্সিপাল কয় টাকা, 500 টাকা। রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে 10%। সুদের হারে কত টাকা, সুদের হারে সরি কত বছরের সুদ 105 টাকা হবে। তাহলে চাইছি কি আমার কাছ থেকে এন, সুদ কত টাকা হবে 105। বলো কি বুঝো না, ঠিক না কিন্তু এন চাইছে, চক্রবৃদ্ধি এটা। তাহলে বুঝবো কি করে চক্রবৃদ্ধি সুদ, কোশ্চেনের ফার্স্ট লাইনে লেখা আছে চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে কোন চ্যাপ্টার, 2 না 6? কেন চক্রবৃদ্ধি সুদের হার, ফর্মুলা কি, ফর্মুলা বলো। a is equal to কি হয়, বলো যে a কত টাকা, 605। কেন 500 প্লাস 105, 605। p বলতে কত, আর কত, n কত, এটাই তো কোশ্চেন, একই না। 500 কে দিয়ে নিয়ে আসলে গুণ আছে, কি হয়ে যাবে, সেটা বুঝতে পারতেছো নীল। 10 1 10 যোগ 1 11 বাই মাথায় কত, 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 100, 121 আর 100 কি আমরা কি লিখতে পারি, 10 স্কয়ার 11 স্কয়ার, ঠিক বললো, 11 স্কয়ার বাই, বললো স্যার নিচে একটা 10 এর স্কয়ার উপরেরটা 11 স্কয়ার। দেখো 11 বাই, স্যার আমি কি করে বুঝলাম যে এটা 11 যাবে, এটা 10 যাবে, ডান দিকে চেক তো, ডান দিকে দিয়ে দিছে তোমাকে, খালি বুঝতে হবে স্কয়ার হবে না কিউব। বেস বেস সেম হলে পাওয়ার পাওয়ার ইকুয়াল, পাওয়ার পাওয়ার ইকুয়াল। কত বছরে, 2 বছর। লগারিদম আছে 9 এ, বেস বেস সেম তো পাওয়ার পাওয়ার ইকুয়াল। উল্টা হয়, পাওয়ার পাওয়ার সেম হলে বেস বেস ইকুয়াল হয়, ঠিক আছে বুঝলা। বাস 2 বছরের হবে, তুই কেন রে, তুমি কি প্র্যাকটিস করেছো বাড়িতে, মনে আছে? চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি, যাবো রিয়া নীল। দেখো কোশ্চেন 2, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 8% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত টাকা হবে, কে বলতে পারবা? প্রথম বছরের মূলধন p টাকা বলে দিল, দ্বিতীয় বছরের মূলধন কত টাকা হবে। সাপোজ ধরো কারো কাছ থেকে আমি আসল নিলাম p টাকা, কি নিলাম আসল, 1 বছর পরে সুদ আসল কত হবে, 1 বছর পরে সুদ এবং আসল কত হবে, এটা তো ফর্মুলা সুদ আসলের। তাহলে এই পাওয়ারে আমি এনে জায়গায় কি দেবো, 1 বছর পরে। ধরো এটা 2025 জানুয়ারি মাসে কারো কাছ থেকে ধান নিলাম, কয় টাকা ধান নিয়েছিলাম, 1 টাকা। 26 এর শুরুতে কয় টাকা হয়ে গেল, এটা হয়ে গেল কিনা 1 বছর পরে। তো দ্বিতীয় বছরের শুরুতে যেই টাকাটা হইলো এটা কি হইলো, এটা টাকাটা কি টাকা বলি আমরা, সুদ আসল। কোশ্চেন কি বলছে, দ্বিতীয় বছরের শুরুতে বলেছে, দেখো দ্বিতীয় বছরের মূলধন বলেছে। দ্বিতীয় বছরের মূলধন মানে কি, প্রথম বছরের পরে সুদ আসল। সেকেন্ড যেমন এখানে দেখো কি ছিল, 100 টাকা 121 টাকা, 100 টাকা 110 টাকা 121 টাকা। প্রথমে 110 স্টার্টিং এ, তারপরে 100, প্রথমে 100
তারপরে 110। তো সেকেন্ড ইয়ার যখন স্টার্টিং হবে আমি ওদের কাছ থেকে 100 টাকা করে নিব না 110 এর করে নিব? 110 এর উপরে। সেম প্রথমে ফার্স্ট ইয়ারে কয় টাকা করে নিচ্ছিলাম p, বাট সেকেন্ড ইয়ারে p * 1 + r/100। এটাই হচ্ছে आंसर। বুঝতে পারলা? তো কেন কোশ্চেন নাম্বার 1.2 p * 1 + r/100 পাওয়ার 1 প্রথম বছরের শেষে বা দ্বিতীয় বছরের প্রারম্ভে মোট সুদ আসল। নেক্সট 3 যাব। একটা গ্রামের বর্তমান জনসংখ্যা কত বললো? পক্কা? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p। তারপরে কি বলছে? জনসংখ্যার বৃদ্ধির হার 12%। আচ্ছা, ধরো এখন বর্তমান জনসংখ্যা, এটা লিখে দিই আমি, জনসংখ্যা p। তোমরা এতক্ষণ টাকা টাকা দিয়ে করেছো না? এবার কি দিয়ে আসলো? জনসংখ্যা। ব্যাপার একই, অঙ্ক একই। সুদের হার ছিল, কিন্তু এটা কি হবে? জনসংখ্যা বৃদ্ধির হার, হ্যাঁ কি না? জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট? 2%। গুড। n বছরের পরে সময় কত বললো? n সময় দিল n বছর। কি চাইছে অ্যানসারে? n বছর পরে জনসংখ্যা কত হবে? ফর্মুলা কি? a এর ফর্মুলা কি? p তো p দেওয়াই ছিল, হ্যাঁ কি না? কিন্তু r মানে সুদের হার কত বলছে? তাহলে r লিখবো না 2r লিখবো? তাহলে এখানে চেঞ্জ করে দিতে পারি আমি 2r, হ্যাঁ কি না? তাহলে ফর্মুলা 2 কে রাখলাম সাইডে, মান বসাচ্ছি, অসুবিধা নেই। n এনে রাখলাম, 2 5 50 কাটলো, তাহলে p * 1 + r বাই কত? 50। মাথায় a মিললো। অপশন নাম্বার দেখো, p * 1 + r বাই 50 b। এখানে অপশন বি। একের একে অপশন বি, একের একে অপশন বি, একের দুই অপশন সি, তাই তো? এবার একের ডি করি, না একের 3 নম্বরটা করি। একের 3 এ বি, একের 4 যাব। একের 4 স্টার্ট করি। বার্ষিক 5% হারে 4000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ। লিখবো না, আমি ডাইরেক্ট করব। কেন? এই যে কোনো ফর্মুলা কি? p * 1 + r/100 পাওয়ার n। প্রিন্সিপাল কত বলছে? প্রিন্সিপাল কত বলছে? 4000 টাকা, হ্যাঁ কি না? 4000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 5% বাই 100 কত বছর? 2। 5 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা কাটবো না, থাকে না। 5 দিয়ে কাটতে হবে না, কেন শুনে নাও। 101 কে 100 যোগ 5 কত হয়? তাহলে উপরে 105, নিচে কত? 100। তার মাথায় আবার কি আছে? 101 কে 100 যোগ 5, 105 নিচে 100, তার মাথায় স্কয়ার। 105 এর স্কয়ার মানে কয়বার লিখবো? আর 100 স্কয়ার মানে কয়বার লিখবো? 2 বার। লিখলাম 1 2 3, 1 2 3 হইলো। 2 2 4, 2 5 10, 5 21, 2 21 গুণ করে 42। তাহলে 105 এর সঙ্গে 42 গুণ করো, কত হয় বের করো। 105 42 210 420 0144 4410 টাকা। কি পাইলাম আমি? কি পাইলাম? এ মানে কি? সুদ আসল। তাহলে শুধুমাত্র সুদ কত হবে? আসলটা বিয়োগ করবো। আসল কত টাকা নিয়েছিলাম? 4000। সুদ আসল থেকে আসল মাইনাস করে দিলাম, কত পাইলাম? অ্যান্সার করতে নাম্বার অপশন এ। অ্যান্সার বলছি চক্রবৃদ্ধি সুদ কত হবে? অপশনে 410 টাকা। সুদ আসল বললে এটা লিখতাম, এক্সামে তোমরা এটাই লিখে আসবে ভুল করে, হ্যাঁ কি না? সুদ আসল বললে এটা লিখতাম। চাইছে কি অ্যান্সারে? সুদ মাইনাস করবো। এটা এতটুকু করে অপশন দেখবা লোভ হয়ে যাবে, এটা ঠিক করে চলে আসবে। তবে এটা অপশন দেওয়া আছে না, সি নাম্বার। লোভ হবে কি না? হ্যাঁ, সি তো মিলে গেছে, করে আসলাম। বিয়োগ কত করতে হবে? কখন কাটতে হবে 5 দিয়ে? কখন কাটতে হবে 5 দিয়ে? কি করে বুঝবা? দেখো আমি কেন কাটলাম। তুমি যদি বলো স্যার আমি 5 দিয়ে কাটবো না, তাহলে এখানে 4 পাইতাম, এখানে দুটো 105 পাইতাম, হ্যাঁ কি না? আর নিচে একটা 10 পেতাম, ঠিক? এটাকে গুণ করে 1 ঘটায় পয়েন্ট দিতাম, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি কাটলাম এর জন্য এই 4 দিয়ে এটা কাটলে 5 আসবে নিচে। না না, ওখানে 5 বাই 100 ছিল,
তো ওখানে 20 হতো না? কখন বুঝবো? আমি কেন কাটলাম না জানো? 100 স্কয়ার ডবল 000 কেটে যাবে এটার সঙ্গে। এখানে 4000 না হয় যদি 4365 হইতো তখন আমি এটা আরামসে কাটতাম। তখন কাটলেই কাটবে, তখন কাটবো, বুঝতে পারছো? এখানে তো 400 আছে না, এই জিরোগুলো তো কাটিং হয়ে যাবে এখানে। এই জন্য আমি ওখানে কাটাকুটি করি, কাটলে তো 20 পাইতাম না, ঝামেলা বাড়তে হবে, বুঝতে পারলা? এখানে 0 আছে তোমার কাছে, তুমি ফাইনালে পৌঁছায় গেছো, খালি কি ব্যাটিং করতে নামবে, তুমি আবার এই 1 সারতে পারো নকআউট থেকে না, তো 0 আছে, কাটাকুটি করবো না, ডাইরেক্ট 0 কাটবো, বুঝতে পারলা? পরের অঙ্ক লাস্ট। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। অপশন নাম্বার বি প্লাস 1.5 এর বি। দেখালাম না প্রথমে 100 টাকা, পরে 110 টাকা, পরে 121 টাকা, আসলটা কি হয়ে গেল? পরিবর্তন হচ্ছে। নেক্সট 2 শূন্যস্থান পূরণ করি। আসল এবং মূলধন যাবো, খালি অপশন বি লিখে রাখো না, বাড়িতে তো লিখবে। আসল এবং মূলধন একটা নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। আসল বা মূলধন এবং নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে, সুদ আর আসল যোগ করলে কি হয়? সুদ আসল। এটাই আনসার, সুদ আসল। শেষ। অপশন 2.1 এটা आंसर দিতে হবে, তো মুখে রাখলে হবে, সুদ আসল বলে। বা এটা আরো নাম আছে, লেখা দিচ্ছি, সব বৃদ্ধি মূল। ভেরি গুড, সব বৃদ্ধি মূল। ডান। পরেরটা 2.2 যে কোনো মূলধন, তাই যে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। প্রথম বছর। ভেরি গুড, প্রথম বছর। নেক্সট 2.3 যাই। প্রতি বছর 10% হারে কোনো মেশিনের মূল্য হ্রাস পেলে যে মেশিনের বর্তমান মূল্য 500 টাকা, 2 বছর পূর্বে ওই মেশিনের মূল্য কত টাকা আছে? তোমার কি মানে বেশি ছিল না কম ছিল? 2 বছর আগে কত টাকা ছিল? আমি এখান থেকে প্লাস করে গেলে পাবো না, ভালো করে বুঝবা। 3টা চয়েস, এরকম অঙ্কে কয়টা চয়েস? এরকম অঙ্কে 3টা, একটা হচ্ছে পাস্ট, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, তাই কি না? আমি পাস্ট থেকে প্রেজেন্টে এই ফর্মুলা অ্যাপ্লাই করে যেতে পারবো, ধ্যান সে বুঝবা। পাস্ট থেকে প্রেজেন্টে আমি এই ফর্মুলা ইউজ করে যেতে পারবো, প্রেজেন্ট থেকে ফিউচারেও আমি এই ফর্মুলা ইউজ করে যেতে পারবো, কিন্তু ফিউচার থেকে প্রেজেন্টে বা প্রেজেন্ট থেকে পাস্টে আমি এই দুটো ফর্মুলা ইউজ করে আসতে পারবো না। তাহলে যখনই আমি ইউজ করব, কি করব? আগেরটা ধরে নিয়ে ব্যাক যাব। তাহলে আগেরটা আমি কি ধরে নিচ্ছি? x। অতএব 2 বছর আগে মেশিনের দাম কত টাকা ছিল? এবার পৌঁছে গেছি আমি 2023-এ। কোথায় পৌঁছে গেছি? 2023 পৌঁছাইলাম। কোন মাস? সেপ্টেম্বর মাস পৌঁছে গেছি। এইবার দাম বাড়বে না কমবে? 23 থেকে 24-এ কমবে, 24 থেকে 25-এ কমবে। কত পার্সেন্ট করে কমছে? 10%। এটা 23-এর দাম তো 1 - r/100 2 বছর। এখন দাম কয় টাকা? 25 সেপ্টেম্বরে চলে আসছিল। এখন দাম কয় টাকা? মাথায় ঢুকলো? তাহলে আমি এখন থেকে আগে যাব না, আগের থেকে এখনে আসবো। আমি এই দিকে যাচ্ছি, তাই ফর্মুলাটা ইউজ করা চাই। মাথায় ঢুকলো রে? না বুঝলে না? আমি এখানে 500 ধরে উল্টা ভাববো, ও আচ্ছা স্যার 2 বছর আগে বেশি ছিল, প্লাস করবো, এখানে হবে না। উল্টা আসবো না ফর্মুলা দিয়ে, ফর্মুলাতে উল্টা আসতে এই ডাইরেকশনে ফর্মুলা দিতে। ডান? ডাউট? কাটবো? 10 কে 10 বিয়োগ 1 9 ভাই, ওই পাশে যাবে, ওই পাশে যাবে, পাল্টি খাবে। পাঁচশো গুণন 10 2টা পাল্টি খাইলো, 9 2টা পাল্টি খাইলো। চলো কাটাকুটি করো, পেয়ে যাবে অ্যান্সার। 9 81, 81 তে ভাগ করবে, অ্যান্সার চলে আসবে। যাবো 2.4 পরের জন কি আছে?
3 মাস অন্তর দেয় p টাকার বার্ষিক 8% সুদের হারে 3 বছরের সময় চক্রবৃদ্ধি সুদ হবে। এই অঙ্কটা বুঝতে হবে। এতগুলো অঙ্ক আমরা 1 বছর পর পর ইন্টারেস্ট নিয়েছি, কিন্তু এই অঙ্ক কিন্তু 1 বছর পর পর না। কয় মাস পর পরে? তাহলে এবার তখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি থেকে মার্চ 3 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ কি না? 3 মাস পর পর যদি গ্যাপ থাকে তাহলে এখানে একটা পিরিয়ড, দুইটা পিরিয়ড, তিনটা পিরিয়ড, চারটা, কয়টা ইন্টারভ্যাল হচ্ছে? 4টা। তাহলে এটাকে বলি পর্ব, বাংলায় আমরা কি বলি? পর্ব। কয়টা হয়ে গেল? 4টা। ইংলিশ বলি ইন্টারভ্যাল কয়টা? 4টা। কোনো অসুবিধা না? পাক্কা? তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা আছে একটা, কি ফর্মুলা? a is equal to p into 1 plus হোক মাইনাস হোক r by পর্ব বাই 100, তার মাথায় পর্ব ইনটু n। আর বলে দিচ্ছি, নরমালি তো p ইনটু 1 প্লাস বা মাইনাস r থাকে না, নরমালি কি হয়? r হয় না? তো পর্বের অঙ্কে r বাই পর্ব, r বাই এই মাথায় n যে থাকে, n এর সঙ্গে পর্ব গুণ, r এর সঙ্গে পর্ব ভাগ n এর সঙ্গে পর্ব গুণ। কোনো অসুবিধা? শ্রেয়া পাক্কা? এই অঙ্কে বলেছে p টাকার r% n বছরে। কি বলছে? p টাকার r% n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে ড্যাশ, সমূল চক্রবৃদ্ধি a। ফর্মুলা বলো ফটাফট। p আর কি আর রাখবো? আর কি আর না 2r? আর সমূল চক্রবৃদ্ধি বলছে প্লাস করব r বাই 100, বাট পর্ব কয়টা? 4টা। নিচে 100 দিলাম, n বছর, পর্ব কয়টা? 4টা। তাহলে কি পেলাম? p into 1 plus r by 400 তার মানে 4n। এই आंसर লিখে নাও। নেক্সট 2.5 সর হয়ে গেলে বলবা। ওকে, নেক্সট 2.5 এন্ড 2 এর থেকে লাস্ট। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি ড্যাশ বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে, তার মানে ধরো আজকে 100 টাকা ধার নিলাম, পরের বছর 110, 10 টাকা সুদ, পরের বছর 110 এর উপরে 10, 121, 11 টাকা সুদ। সময়ের সঙ্গে সঙ্গে সুদ বাড়ছে, এটাকে আমরা কি বলি? সমূল চক্রবৃদ্ধি। বা এখানে বলছে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি সমূল চক্রবৃদ্ধি, সেটি সমূল চক্রবৃদ্ধি। মানে মূল আসলটাও বাড়বে, সুদটাও বাড়বে। বুঝতে পারলা? তিনের দাগে যাবো। প্রথমে সাপোজ ধরো তুমি আমার কাছ থেকে 10% নিলা প্রথম বছর, পরের বছর 15%, তারপরের বছর 20% ইন্টারেস্ট টাকা ধার নিলা। অঙ্কটা পরের অঙ্ক বোঝার আগে টেকনিকটা বুঝে নাও। ধরো ফার্স্ট ইয়ার তুমি ধার নিলা, বললা স্যার আমাকে 10% ইন্টারেস্ট দেন। সেকেন্ড ইয়ার ধার নিলা, কত পার্সেন্ট নিলা? 12। আর থার্ড ইয়ারে ধার নিলা, কয় টাকা নিলা? 15। 100 টাকায় ধার নিলা, কয় টাকা নিলা? তাহলে আমি বলবো ঠিক আছে, অ্যামাউন্ট কিন্তু তোমার 1 বছর পরে কত হবে? কত হবে 1 বছর পরে অ্যামাউন্ট? প্রিন্সিপাল 100 ছিল না, এটা হবে কি না? 100 into 1 plus 10% পাওয়ারে 1, এটাই তো হবে। এদিকে পাখি, এটাই তো হবে। প্রথম বছরের পরে এটা তো সুদ হবে, পরের বার আবার আসছে, স্যার আমাকে আবার ধার দেন। কি বল? ঠিক আছে, নাও না, কিন্তু কত পার্সেন্ট দিতে হবে? তাহলে পরের বছরে আসল তো এইটা, হ্যাঁ কি না? বুঝলাম না? যদি পরের বার আবার ধার নেয়, আমি কি এখান থেকে মাইনাস করবো? না, এটা তো সুদ আসল হয়ে গেল, এটাই তো সুদ আসল হয়ে গেল না। পরের বার আমি এর উপরে কত পার্সেন্ট ইউজ করবো আবার? হ্যালো, তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আবার ও বললো স্যার আবার ধার দেন। বললাম দেখ বারবার টাকা নিচ্ছি, এবার কিন্তু 15%। তো সেকেন্ড ইয়ার তো এটাই পুরোটাই আসল হয়ে গেল না, এর উপরে কত পার্সেন্ট নিলাম? এবার বইয়ে দেখো পার্সেন্টটা খালি চেঞ্জ করা হচ্ছে। প্রথমে R1, তারপরে R2, তারপরে R1 দিলাম, R2 দিলাম, 2 into R
3 পি টাকার 3 বছর, 1 বছর 2 বছর 3 বছর সবার মাথায় 1। অপশন দেখে নাও কোনটা হবে। 2 আর 3 যেটা আছে বাই 100 নাই, উত্তরে নাই। উত্তর এটা হইতে পারতো 2 কাইটে কত 50, তাও নাই, আছে মিথ্যা, ফলস। নেক্সট নেক্সট এটাকে হালকা করে টুকে নিবা তোমরা, যেটা আছে ওটাই টুকবা, ওইটাই টুইকে পাশে ফলস দেবা, তাহলে ট্রু কখন হবে বুঝতে পারবো। চলো, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে সুদের পরিমাণ বাড়বে না কমবে? বুদ্ধি লাগাও তো, বাড়বে না কমবে? বাড়বে। সাপোজ ও আমার থেকে 100 টাকা ধার নিল, 1 বছর পরে 10% এ কয় টাকা দিবে? 110 টাকা দিবে। 100 টাকার উপর 10% 110 টাকা। আমি বললাম কি এক কাজ কর, 6 মাস পরে নিয়ে আসো সুদ। 6 মাস পরে কত নিয়ে আসবে? 110। 10% এ নিচ্ছি 6 মাস করে, বাড়বে। পরের 6 মাসে 110 এর পরে নিব তো, আবার এখন 121 হয়ে গেল। যত ব্রেক করবো আমার তো প্রফিট বেশি, বুঝা গেল? 6 মাসের জন্য যদি সুদ দেই পর্ব করে আমার প্রফিট বেশি, তাহলে সুদ আসল বাড়লো না কমলো? এক্সামে 6 মাসের জায়গায় যদি বলে 1 বছর 6 মাস 3 মাস করবো, কোনটায় লাভ বেশি? 3 মাসের লাভ বেশি। 1 বছর তো একবারে 10 টাকা দেবো, বুঝতে পারলাম আমি কি বললাম? যত ব্রেক করবো অত সুদ আসলটা কি হবে? বাড়বে। তো অপশন কি হবে? কি বলছে? 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পাবে, মিথ্যা। 1 বছর তো কম, ব্রেক করলে বাড়বে, এখনই বললাম না? ফলস। নেক্সট, একটা দ্রব্যের বর্তমান মূল্য 100, দ্রব্যটির মূল্য প্রতি বছরে 10%, 2 বছর পর দ্রব্যের মূল্য এখনই করে না। বর্তমান মূল্য কয় টাকা? প্রেজেন্ট পাস্ট, বর্তমান মূল্য 100 টাকা, 2 বছর পরে দ্রব্যের মূল্য ফিউচার কস্ট 80 টাকা। 10% রেট অফ ইন্টারেস্ট কত বললো? 10%। ট্রাই করি। A ইকুয়াল টু, ফর্মুলা কি দিলাম? A কত? সুদ আসল 2 বছর পরে কত হবে? আমি দেখো এখান থেকে এদিকে যাব, হ্যাঁ? A কত লাগবে? 80 লাগবে না? 2 বছর পরে রেট কমবে, কত হবে? 80। এর মান কত পাওয়ার কথা? 80। লেটস ট্রাই। প্রিন্সিপাল কয় টাকা ছিল? রেট অফ ইন্টারেস্ট কত বছর? 0 গেল, 10 আটকে 10 বিয়োগ 1 9 বাই 9 হয়েছিল কত? ট্রু না ফলস? বলো কে বুঝো নাই? 3 এর 3 ফলস। নেক্সট 3 এর 4 যাবো, টুকে নিছো গুলা ছোট্ট করে টুকে নেবো, পরে টাইম দিয়ে দিব। 3 এর 4 চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সমান থাকে। বাহ, কি হবে? মিথ্যা। মিথ্যা হবে? পাক্কা? আচ্ছা তোমার কাছে কত পার্সেন্ট রেট নিচ্ছিলাম সুদের হার? 10%। কয় বছর? 10%। কয় বছর 10% সুদের হার? সেম। সুদ বলছি, না। সুদ ভাবতেছে না 10 11 করে, সুদের হার বলছি। সেম না ডিফারেন্ট? সেম। কোশ্চেন বুঝতে হবে, সুদের হার বলা হয়েছে, সুদ না। 10% করে তো দিচ্ছিলাম ওকে যখন ফার্স্টে বুঝাইলাম, ওটাই বলছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সমান থাকে। 2 তোমাকে যদি বেশি কিছু না দেওয়া থাকে তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট অলওয়েজ ফিক্স থাকবে। স্যার এখানে সব মিথ্যা দেওয়া আছে। সুদের হার তো সমান থাকবে, সুদের হার কেন চেঞ্জ হবে? সুদের হার সমান থাকবে, কন্ডিশন শুনবা, সুদের হার অলওয়েজ সেম। কোশ্চেনে যদি বলে দেয় কখনো 10% 12% 15% আলাদা ব্যাপার, বাট জেনুইনলি সবসময় সুদের হার কি হবে? সমান। বুঝা গেল কি বললাম? নেক্সট, এটাই হবে आंसर।
বার্ষিক 10% হারে 100 টাকা 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। ঠিক বলছে না ভুল বলছে? দেখে বলতে পারে, অঙ্ক না করে অ্যানসার দিতে হবে। হ্যাঁ ফলস কেন? ও আপনি কয় টাকা নিছিল? 100 টাকা। 1 বছর পরে সরল সুদ 10% এ কয় টাকা হয়েছিল? সরল সুদ কয় টাকা? চক্রবৃদ্ধি সুদ কয় টাকা হয়েছিল? সেম। কেন সেম? হ্যাঁ ছিল না সেম। প্রথম বছরের সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ পার্থক্য 10 আর 10 মাইনাস করলে 0 দেওয়া আছে তো? কোন ফলস? মুখে মুখে হয়ে গেল কিনা? প্রথম বছর তো সেম, 10 মাইনাস 10 0 চলে আসবে, ফলস। কত করলাম আমরা এখন? 3 এর 5 টুকে নেই, 3 এর 5 ফলস। হ্যাঁ বলো এবার। 4 নম্বরটা তুমি বললে সত্য হবে, হ্যাঁ, কিন্তু বইয়ের হচ্ছে অ্যানসারে দেওয়া আছে সবই মিথ্যা হবে। না আমি বলে দিচ্ছি, দেখো একটা জিনিস, সুদের হার তোমাকে যদি কিছু ডিটেলস না দেওয়া থাকে আমরা মিথ্যাই বলবো। সুদের হার যেটা সমান দেবে সমান, কিন্তু এদিকে দেখো তোমাকে দেওয়া আছে PNRI হলো কয় টাকা নিয়েছিলাম ধরে নাও? 100 টাকা। কয় বছর? 1 বছর রেট অফ ইন্টারেস্ট 10%। সুদ কয় টাকা হলো? 110 সুদ হয়ে গেলে 100 টাকা, সরি 10 টাকা, 10 সুদ আসলে 110, তাই তো? হ্যাঁ। সুদ যোগ আসল হয়ে গেল 110। সুদ যোগ 110। এইবার পরের বছর যখন নিব আমি 10% এ 110 এর উপরে 11 টাকা হয়ে যাবে। হ্যাঁ। তাহলে বছরের নাম্বার 2 যখন নিচ্ছি আমি তখন P প্লাস I কত হবে? 110 যোগ তোমার 10, 110 এর উপরে 10% নিব 11 টাকা, 110 যোগ 11 কত হয়ে গেল? 100। তাইলে আসল তো চেঞ্জ হয়ে গেল বাবা, আসল একবার কত? 100। তারপরে 110। তারপরে মিলে আবার আসল চেঞ্জ হচ্ছে। বছর প্রথমে 1 বছর 2 বছর 3 বছর সুদও চেঞ্জ, প্রথমে কয় টাকা সুদ, 10 টাকা। তারপরে কয় টাকা সুদ, সুদও চেঞ্জ, কিন্তু কিছু লেখা না থাকলে সুদের হারটা সেম রাখবে। এবার তুমি যদি বলো স্যার সুদের হারটা আমি আলাদা করে নিয়েছি, না অসুবিধা নাই, কিন্তু বইয়ে ইন্ডিকেট করা নাই। আসল চক্রবৃদ্ধি সুদে আসল চেঞ্জ, সময় চেঞ্জ, সুদ চেঞ্জ, শুধু সুদের হারটা চেঞ্জ হবে হবে না। কিন্তু কিন্তু শুনে নাও, কিন্তু কোশ্চেনে যদি তোমাকে বলে তোমাকে এই যে সুদটাকে সেম রাখতে হবে, এখানে কত টাকা পাইছি? তোমাকে 10 টাকাই সুদ রাখতে হবে। তোমরা বলো কি অপশন আছে? 11 টাকা না রেখে 10 টাকাই রাখবো, কি অপশন? হারটা কম করবো, রেটটাকে আমি ধরো 10 এর জায়গায় 9.1 করে দিলাম, 9.2, তাহলে ইন্টারেস্টটা কমে যাবে না? তোমাকে বলছে এখানে সুদ একই রাখতে হবে? তোমাকে বলছে কিনা সুদ আসলে একই রাখতে হবে? যদি বলে তাইলে আমি রেট অফ ইন্টারেস্টটা কমাইতে থাকবো, তাহলে তো বাড়তে থাকবে না, বুঝতে পারলা? তাই কি হবে অ্যান্সার? সুদের হার সমান, সত্য। ডান। লাস্ট পার্ট আছে, চালের দাগে করবো, কষ্ট